गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। জয় গুরু। প্রেমিক গুরু গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পাঠ্য বিষয়ে লেখকের মন্তব্য: প্রেম ও ভক্তি লাভ করত স্বস্বরূপে বর্তমান থাকিয়া ভগবানের লীলারস মাধুর্য আস্বাদন করাই জীবের চরম সাধ্য। সুতরাং সার্বভৌম ধর্ম সাধন দ্বারা পর পর ধর্মে উন্নীত হইতে হয়। সাধনার তিনটি উপায়: কর্ম, জ্ঞান ও ভক্তি। এই তিনটি উপায় ওতপ্রোত সম্বন্ধে জড়িত, এক সূত্রে গাঁথা। ইহার কোনোটি ছাড়িলে ধর্মের পূর্ণ সাধন হইতে পারে না। যেমন মৎস্য দুই পার্শ্বে পাখনা ও একটি পুচ্ছ দ্বারা জল মধ্যে অনায়াসে সন্তরণ করিয়া বেড়ায়, কিন্তু একটির অভাবে অন্য দুইটিও অঙ্গহীন বা বিকল হইয়া পড়ে, কাজেই আর সুখে সাঁতার দিতে পারে না। তদ্রূপ কর্ম, জ্ঞান ও ভক্তির সাহায্যে জীব ধর্মরাজ্যে অক্লেশে ভ্রমণ করিতে পারিবে, কিন্তু এর একটি অভাবে অন্যগুলিও অকর্মণ্য হইয়া পড়িবে। কাজেই জীব মহান্ধকারে নিমগ্ন হয়। বর্তমান হিন্দু সমাজে এই দুর্দশা উপস্থিত হইয়াছে। অনেকে হিন্দু ধর্মরূপ কল্পপাদপের আশ্রয় ছাড়িয়া পরগাছা অবলম্বন করিয়াছে। কাজেই কল্পতরুর ফল লাভ উঠিতেছে না। তাই এক ধর্মাশ্রিত হইয়াও আজই জ্ঞানবাদী, কর্মবাদী ও ভক্তিবাদী পরস্পর বিষয় কোলাহলে ধর্মজগতে ভীষণ গণ্ডগোল রব উঠিয়াছে। সম্প্রদায় অন্ধগণ অনর্থক জ্ঞান, ভক্তি ও যোগ লইয়া বিবাদ করিতেছেন। বস্তুত এই তিনি এক, অন্য বিষয় ত্যাগ করিয়া পরমাত্মাকেই সদা বোধগম্য রাখা প্রকৃত জ্ঞানের লক্ষণ। অনুরাগের বস্তুতে বিষয় তচ্চিত্ত থাকা ভক্তির লক্ষণ। এই উভয়কেই যোগশাস্ত্রে চিত্ত সমাধান অর্থাৎ সমাধি বলে। সুতরাং অভীষ্ট বস্তুতে অনন্য চিত্ততা, ভক্তি, যোগ ও জ্ঞান এই তিনই আছে। যার কিছু স্থূল বুদ্ধি দার্শনিক তত্ত্ব পরিপাক করিতে পারে না এবং সংযমে অশক্ত, অথচ হৃদয়ের আবেগ সম্পন্ন, তাহারাই ভক্তাভিমানী হয়। তাত্ত্বিক স্থূল বুদ্ধি ব্যক্তিগণ ও যাহাদের হৃদয় আবেগ কম কিন্তু শারীরিক সংযম অধিক, তাহারাই যোগ অভিমানী হয়। আর যাহাদের হৃদয় বেগের ও শরীরের সংযমের অভাব কিন্তু দার্শনিক বিষয় আয়ত্ত করিবার ক্ষমতা আছে, তাহারা জ্ঞানাভিমানী হয়। ইহারা সকলেই অধম অধিকারী। বস্তুত লম্পঝম্প করা বা শারীরিক সংযম করা কিংবা কেবল শাস্ত্রোপদেশ ও বক্তৃতা করা প্রকৃত ভক্ত বা যোগী কিংবা জ্ঞানীর লক্ষণ নহে। সৎ বিষয়ে তীব্র আবেগ, পূর্ণ শারীরিক সংযম ও সম্যক প্রতিভা ও এই তিন না থাকিলে কেউ ভক্ত, যোগী বা জ্ঞানী হইতে পারে না, কোনো মার্গেই সিদ্ধি লাভ করিতে পারে না। এক সময় এত উদ্দেশ্যে কর্মযোগের প্রাধান্য ছিল, কিন্তু জ্ঞান ও ভক্তির অভাবে তাহা পুনঃ পুনঃ সকামে পরিণত হয়। তাই বুদ্ধদেব ধর্মের সম্প্রসারণ করিয়া জ্ঞান যোগ প্রচার করেন, কিন্তু তাহাও ঈশ্বর সম্বন্ধে নীরবতা প্রযুক্ত নাস্তিকতা ও জড়তত্ত্বে পরিণত হয়। তাই শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের জড়ত্ব ঘুচাইয়া জ্ঞানের সম্প্রসারণ পূর্বক স্বীয় সার্বভৌম জ্ঞানবাদে বিলীন করেন, কিন্তু তাহাও শিক্ষার অভাবে মায়াবাদের কঠোরতায় পরিণত হইলে শ্রী চৈতন্যদেব
আবির্ভূত হইয়া তাহারই সহিত প্রেম ও ভক্তি মিলাইয়া হিন্দু ধর্ম মধুর করিয়া আছেন। সুতরাং ধর্মপিপাসু সাধকগণ কর্ম, জ্ঞান ও ভক্তিযোগের আশ্রয়ে সাধনা করিয়া মানব জীবনে পূর্ণত্ব প্রতিষ্ঠা করিবেন। চৈতন্যদেব শেষ অবতার, সুতরাং চৈতন্যক্ত প্রেম ও ভক্তি লাভই সাধ্যাবধি অর্থাৎ চরম ধর্ম। কর্ম, জ্ঞান ও ভক্তির সাহায্যে প্রেম ভক্তি লাভই মানবের পরম পুরুষার্থ লাভ। আমরা এই পর্যন্ত সেই প্রেম ও ভক্তি লাভেরই উপায় বিবৃত করিয়া আসিয়াছি। তবে ভক্তির অধিকারী ও স্তর ভেদে তাহার সাধনা ও সাধ্য ফল পৃথক পৃথকভাবে লিখিত হইলেও সুধী ব্যক্তিগণ তাহা হইতে সাধ্য প্রেম ও ভক্তি লাভের উপায়স্বরূপ এক সার্বভৌম পন্থায় দেখিতে পাইবেন। আরও দেখিবেন যে ওই সাধন পন্থার মধ্যে কর্ম, জ্ঞান ও ভক্তির অপূর্ব সমাবেশ রহিয়াছে। আধুনিক বৈজ্ঞানিকগণ কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড বলিয়া মুন্সিয়ানা চলে। বিজ্ঞতার পরিচয় প্রদান করিলেও মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের পার্শ্বস্বরূপ শ্রীমৎ রায় রামানন্দ ধর্মাচরণের কৃষ্ণ ভক্তি হয় বলিয়া কর্মযোগীরই ভক্তির ভিত্তি স্থাপন করিয়াছেন। একদা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রায় রামানন্দকে অতুল সম্মান প্রদান করিয়া শিক্ষার্থী শিষ্যের ন্যায় প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিলেন। রামানন্দ ভাবকণ্টকিত গাত্রে আত্মবিস্মৃত বিহল হইয়া দেবাবিষ্টের ন্যায় উত্তর দিতে লাগিলেন। সেই প্রশ্নের হইতেই আমরা আমাদের প্রতিপাদ্য বিষয়টি মীমাংসা করিব। যথা: প্রভু কহে কহ মোরে সাধ্যের নির্ণয়, রায় কহে ধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়, রায় কহে স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহ প্রেম ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে ইহা হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহোত্তম আগে কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ উত্তম আগে কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এই সাধ্য অবধি সুনিশ্চয়। কৃপা করে কহ যদি আগে কিছু হয়, রায় কহে ইহার আগে পুছে হেন জানে। এতদিন নাহি জানি আচয় ভুবনে, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রের বাকারী। শ্রী চৈতন্য চরিতামৃত। অতএব প্রেমময় স্বভাব লাভ করিয়া রাধা প্রেমাস্বাদ করাই সাধ্য শিরোমণি অর্থাৎ চরম সাধ্য। সেই চরম সাধ্য স্বধর্ম আচরণে আরম্ভ হইয়া ক্রমশ নিষ্কাম কর্ম, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞানশূন্য ভক্তি, প্রেম ও ভক্তি, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম ও কান্তার প্রেমের উত্তরোত্তর পুষ্টি হইয়া রাধা প্রেমে পর্যবসিত হইয়া থাকে। সুতরাং এইগুলি এক একটি স্বতন্ত্র সাধ্য ভক্তিপন্থা নহে, উহারা চরম সাধ্য উপনীত হইবার ক্রমোন্নতির স্তর মাত্র। স্বধর্ম আচরণে আরম্ভ করিয়া এই স্তরগুলির ভিতর দিয়া সাধনা করিতে করিতে পরিশেষে রাধা প্রেমের অধিকারী হইতে হইবে। ইহা আমাদের মন গড়া কথা নহে, প্রেম ও ভক্তি জগতের শ্রেষ্ঠ মহাজন কর্তৃক ইহা প্রকটিত এবং রাগ মার্গের রসিক ভক্ত কর্তৃক কথিত। অতএব সাধকগণ নানা পন্থা ধরিয়া, নানা শাস্ত্র খুঁজিয়া
হয়রান না হইয়া এই পন্থা অবলম্বন করিলেই ক্রমশ রাধা প্রেমের অধিকারী হইয়া সর্বাভীষ্ট সিদ্ধ এবং নিত্য পূর্ণানন্দের অধিকারী হইবে। মরজগতে অমরত্ব লাভ এবং মানব জীবনের পূর্ণত্ব প্রতিষ্ঠা করিতে পারিবে। আমরা ধারাবাহিকভাবে এইবার প্রেম ভক্তি লাভের সার্বভৌম পথের আলোচনা করিয়া এ বিষয়ের উপসংহার করিব। যারা হঠাৎ ভগবত কৃপা লাভ করিয়া প্রেম ভক্তির অধিকারী হইয়া কৃতার্থ হইয়া যান, তাহাদিগের কথা স্বতন্ত্র। সেইরূপ ভাগ্যবান জীব কয়জন আছেন জানি না। সাধারণত আমাদের ন্যায় জীবের অন্তত তাহার কৃপা আকর্ষণের জন্য নানাবিধ উপায় অবলম্বন করা কর্তব্য। প্রথমত ভক্তিবীজ বপনের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করিতে হইবে। এতদর্থে ধর্মচারণের ব্যবস্থা। মানব জীবন সংগঠন করিতে হইলে প্রথমে শিক্ষণীয় বিষয় ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা। যে ব্যক্তি প্রথম হইতে কোনো বিধিমার্গে চলে না, তাহাতে ব্যভিচার আসিয়া উপস্থিত হয়। শৃঙ্খলার আবর্জনা তাহার সারা জীবনে জড়াইয়া যায়। উচ্ছৃঙ্খলতায় স্বেচ্ছাচারিতা আসে। স্বেচ্ছাচারিতা মানুষকে ক্রমে ক্রমে অধোগতির পথেও টানিয়া লয়। তাই স্বধর্মচারণই সাধ্য, কেননা স্বধর্মচারণ হইতে চিত্তশুদ্ধি হইয়া মানবের ভগবত ভক্তির উদয় হয়। যে যে গুণে জন্মিয়াছে তার সেই গুণোচিত কার্যানুষ্ঠানের নামই স্বধর্মাচরণ। স্বধর্মাচরণের সাধকের গুণক্ষয় হইয়া জ্ঞান ভক্তির বিকাশ হয়, কিন্তু কর্মানুষ্ঠানে যে রূপ গুণক্ষয় হয় তদ্রূপ আবার গুণসঞ্চার হইয়া থাকে। তাই কর্মানুষ্ঠানের সঙ্গে কর্মফল ভগবানে সমর্পণ করাইবার ব্যবস্থা। এই নিষ্কাম কর্মানুষ্ঠান করিয়া বিধিমার্গে চলিলে তাহার অভিমান নষ্ট এবং চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয়। কাজেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে। তখন তাহার জীবন বিধিময় এবং কর্ম ভগবদর্পিত হওয়ায় আর তাহার দ্বারা সমাজ ভঙ্গের আশঙ্কা নাই। এখন স্বতন্ত্রতাই তাহার উন্নতি, তাহাকে বিধিমার্গের গণ্ডির ভিতর রাখা কর্তব্য নহে। তাই তাহার স্বধর্মত্যাগী ধর্ম। তখন বিশুদ্ধ চিত্তে সাধক শাস্ত্রাদি বিচার দ্বারা নিত্যা বিবেক দ্বারা জগতের সৃষ্টি কৌশল দ্বারা জ্ঞান আলোচনা করিবে। এই জ্ঞানে যখন ইন্দ্রিয় গ্রাহ্য যাবতীয় বিষয় পরিত্যাগ করিয়া ইহা মূত্রার্থ ফল ভোগিরাগ জন্মাইয়া একমাত্র ভগবানকে আশ্রয় অবলম্বন করিবে, তখন ভগবানের প্রতি যে অনুরাগ বা শক্তির সঞ্চার হয়, তাহাই জ্ঞান মিশ্রা ভক্তি। প্রকৃত ভক্তির ইহাই প্রথম স্তর। এই ভক্তিতে স্তব স্তুতি থাকে, প্রার্থনা মিনতি থাকে, আরাধনা উপাসনা সকলই থাকে। কাজে ইহার নাম সাধন ভক্তি। তৎপরে ক্রমশ সাধকের চিত্ত ভগবান একাগ্র হয়। ভক্তির কোলে আত্মসমর্পণ করিয়া তাহার স্নিগ্ধ তনুস্পর্শে সংসার কোলাহল ভুলিয়া যখন সমগ্র হৃদয় বৃত্তির সহিত সাধক তাহাতে মজে, তখন জ্ঞানীর বন্ধন খুলিয়া যায়। জ্ঞান শূন্য হইলে ভক্তি তৎগতা স্বার্থ চিন্তা থাকে না, বিচার থাকে না। 16 আনাই তুমি। জ্ঞান শূন্যা বিশুদ্ধ ভক্তির সাধনায় ক্রমশ ভগবানের মহিমা জ্ঞান দূরে যায়। অর্থাৎ ভগবান সর্বশক্তিমান, পাপ পুণ্যের দণ্ডদাতা, সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা প্রভৃতি ঐশ্বর্য জ্ঞান দূরীভূত হইয়া প্রেমের সঞ্চার হয়। তখন সে আমার প্রাণ, আমার প্রাণের প্রাণ। এই জ্ঞানে প্রাণের ন্যায় ভৃত্যের ন্যায় প্রেমপূর্ণ হৃদয় ভগবানের সেবা করিতে বাসনা জন্মে। এইখানে রাগানুগা ভক্তি প্রকৃতপক্ষে ভাব ভক্তিতে পর্যবসিত হয়। ভাবের মোহে বিভোর হইতে পারিলে ভগবান আপনার হয়েন, নিকটে আসেন। সাধনায় দাস্যভাব পুষ্টি হইয়া দাস্যের সংকোচ দূরে যায়। তখন ভগবানে প্রাণের প্রেম সখিত্ব অর্পিত হয়। সূক্ষ্ম প্রেমের ক্ষীরধারায় ভগবান পরিতৃপ্তি লাভ করিয়া আনন্দিত প্রীত হয়েন। সূক্ষ্মভাবে ভক্ত ভগবান
এক হইয়া যান। তখন ব্রজের রাখাল বালকগণের ন্যায় অসংকোচ ভগবানের সহিত খেলা, কাঁধে চড়াচড়ি, একত্রে শয়ন ভোজন, বন পল্লবে ব্যজন, বনফুল মালায় বিভূষণ প্রভৃতি করিয়া ভক্ত বিভোর হইয়া যান। তাহার ভাবে চারিদিক শূন্য দেখেন। এই সখ্যভাবে পরিপুষ্ট হইলে বাৎসল্য ভাবে সঞ্চার হয়। তখন সাধক ভগবানে নিজ অপেক্ষাও ক্ষুদ্রবোধ করিয়া থাকেন। ভক্ত নিজে পিতামাতা হইয়া ভগবানকে শিশুপুত্রের ন্যায় আদর যত্ন করিয়া থাকেন। নিজের স্বার্থ ভুলিয়া বাসনা কামনা বিসর্জন দিয়া একমাত্র পুত্রের সেবায় জনক জননীর ধ্যান জ্ঞান। পুত্রের নিকট পিতামাতা কিছুই চাহেন না, আপনা ভুলিয়া সর্বস্ব দিয়া পুত্রের সুখ স্বাস্থ্যের জন্য ব্যস্ত। এইরূপ ভাব ভগবানে জন্মিলে তাহাকে বাৎসল্য ভাব বলে। নন্দ যশোদার বাৎসল্য ভক্তিতে ভগবান বালক সাজিয়া যশোদার স্তন্যপান নন্দের বাধা মাথায় বহন করিয়াছিলেন। বাৎসল্য ভাবের পরিপক্ক দশায় যখন ভক্ত আত্মহারা হইয়া যান, তাহার সমস্ত দেহ মন বুদ্ধি ভগবানে সমর্পিত হইয়া যায়, সেই অবস্থাকে কান্তা ভাব বলা হয়। স্ত্রী যেমন স্ত্রী স্বামীকে ভালোবাসে, সেইরূপ প্রাণ দিয়া যৌবন জীবন দেহভার সমর্পণ করিয়া ভগবানকে ভালোবাসিলে তখন তাহাকে প্রাপ্ত হওয়া যায়। ইহাই সাধ্যের শেষ অবস্থা। ভাব ভক্তির ইহাই উৎকৃষ্ট অবস্থা। ভক্ত তখন সর্বপ্রকার বেদবিহিত কর্ম ও লোকধর্ম বিসর্জন দিয়া কেবল প্রেম করুণা কণ্ঠে গাহিয়া থাকে। তপ জপ আর আহ্নিক পূজন, মূল মন্ত্র আমার তুমি একজন। তব নাম গান শ্রবণ কীর্তন সাধন ভজন আমার হে। গয়া গঙ্গা বারাণসী বৃন্দাবন, কোটি তীর্থ আমার ও রাঙাচরণ। তব সম্মিলনে এই সামান্য ভবন, নন্দন কানন সমান হে। সতী যেমন প্রতিবিনা কিছুই জানে না, ভগবানের সেরূপ ভাব জন্মিলে তাহাকে কান্তা ভাব বলা যায়। কিন্তু প্রেমিক ঋষি প্রেম ভক্তি তত্ত্বে শুধু কান্তা প্রেম দেখাইয়াই নিশ্চিন্ত হইতে পারেন নাই। স্বকীয় কান্তাস্থলে পরকীয়া কান্তা ভাব গ্রহণ করিয়াছেন। কেননা পতি পত্নীর সম্বন্ধেও যেন একটু দুর্ভাব আছে। পত্নী পতিকে খুব নিকটে দেখেন বটে, অথচ যেন একটু উচ্চ ভাবে প্রভু ভাবে দেখেন। কেবল যে ললনা লুকাইয়া অপর পুরুষের অনুরাগিনী হন, তাহার প্রেমে সে প্রভু ভাব দুর্ভাব নাই। তাই কান্তা প্রেমে পরকীয়া ভাবই গৃহীত হইয়াছে। যিনি এই মধুর ভাবে ডুবিয়াছেন, তার বাহিরের ধর্মকর্ম থাকে না। তিনি বেদ বিধি ছাড়া কিছুই প্রেম সুধা পানে মত্ত হইয়া লজ্জা ভয় ত্যাগ করেন। জাতি কুলের অভিমান চিরদিনের জন্য সাগরের জলের অতল তলে নিক্ষেপ করেন। ব্রজ গোপীগণের কামগন্ধহীন প্রেম মধুর রসের পরম আদর্শ। গোপীগণ শ্রীকৃষ্ণের বিরহে জড় জড়, কখনো কৃষ্ণকে নির্দয় কঠোর বলিয়া সম্বোধন করিতেছেন, কখনো অভিমান স্ফীত হইয়া তাহার নাম লইব না বলিয়া দৃঢ় সংকল্প করিতেছেন। কিন্তু প্রাণের উচ্ছ্বাস থামাইয়া রাখিবার সাধ্য নাই। তাই আবার কখনো হৃদয়ের আবেগে সমস্ত ভুলিয়া দেখা দাও বলিয়া হাহাকার করিতেছেন। এই অবস্থায় বিরহে বিষের জ্বালা, মিলনে অনন্ত প্রাপ্তি। বিরহে বিষের জ্বালা হইলেও প্রাণের ভিতরে অমৃত ঝরিতে থাকে। এ সময় প্রাণের ভাব ভাষায় ব্যক্ত করা সম্ভব নহে। তখন ভগবানকে হৃদয় বল্লভকে বুকে চিরিয়া হৃদয়ের ভিতর পুরিয়া রাখিল পিয়াস মিটে না। ভগবানের সঙ্গে বুকে বুকে মুখে মুখে থাকিয়া ভক্ত তদীয় সম্ভোগ সুধা পানে আত্মহারা হইয়া যান। তাহার বিশ্বময় ঈশ্বর স্ফূর্তি ও ঈশ্বরানুভব হইয়া থাকে। তিনি আপনার অস্তিত্ব সম্পূর্ণ প্রিয়তমে অস্তিত্বে নিমজ্জিত করিয়া
ভগবৎ তত্ত্বন্ময়ত্ব প্রাপ্ত হইয়া থাকেন। এইরূপ ভক্তের সুখেরই অত্যা নাই। তাহার কুল ধন্য, তাহার অধিষ্ঠান ভূমি ধন্য। এই গোপিকানিষ্ঠ মধুর ভাব ক্রমশ প্রেম বিলাস বিবর্তে পুষ্ট হইয়া মহাভাবে পর্যবসিত হইয়া প্রৌঢ় দশায় প্রেম ভক্তি আখ্যা প্রাপ্ত হয়। এই অবস্থায় ভক্ত নিরন্তর ভগবানের অনির্বচনীয় প্রেম রসার্ণবে পরমানন্দে সন্তরণ করিয়া থাকেন। অনন্তর প্রেমময় স্বভাব লাভ করিয়া দেহান্তে রাধাশ্রমের রাসের মহামঞ্চে মিলিত হইয়া তদীয় লীলা রাস মাধুর্যের আনন্দে অনন্তকালের জন্য নিমগ্ন হইয়া এক হইয়া যান। বৈষ্ণ মধুর বিনা কলতানে বাজিয়া বাজিয়া জীবে রস উপভোগের জন্য আহ্বান করিতেছে। যাও মিলিত হও আনন্দ মিলনে, সুখ মিলনে, রস মিলনে। সুখের লেলিহান তৃষ্ণায় জীবের এত ব্যাকুল আকাঙ্ক্ষা। মানুষ মাতৃর রসের জন্য লালায়িত, কিন্তু মরণ ধর্মশীল পার্থিব পদার্থে সুখের আশা বিড়ম্বনা মাত্র। মরীচিকায় জল ভ্রমের ন্যায় রসের জন্য মিথ্যা ছোটাছুটি করিলে দগ্ধকণ্ঠে প্রাণ বিয়োগ হইবে। জীব যদি প্রেম ভক্তির সাধনায় গোকুলাক্ষ মহাধাম উপস্থিত হইয়া সখীভাবে প্রেম সেবত্তরা গতি লাভ করিতে পারে, রাধাকৃষ্ণের মিলনানন্দ অনুভব করিতে পারে, তবে পূর্ণতম রস, পূর্ণতম সুখ, পরিপূর্ণ আনন্দ লাভ করিতে করত কৃতকৃত্যার্থ হইতে পারিবে। যদি সুখ চাহ, হৃদয় সুখ স্বরূপ ভগবানে অর্পণ করো। যদি রস চাহ, বৃত্তি সমুদয় পূর্ণতম রস বিগ্রহ ঈশ্বরে সমর্পণ করো। যদি কাম দমন করিয়া কামরূপ হইতে চাও, তবে মদন মোহনের মনের কামনা বাসনা অর্পণ করো। যদি জগতের সর্বশক্তিকে বশীভূত করিতে চাও, তবে আহ্লাদিনী শক্তি মিলন রসানন্দ শ্রীকৃষ্ণের সর্বশক্তি অর্পণ করো। সুখ আর কোথাও নাই, নিত্য সুখ সুখময় শ্রীকৃষ্ণে। আনন্দ আর কোথাও নাই, পূর্ণানন্দ আহ্লাদিনী শক্তি শ্রী রাধায়। সুতরাং রস আর তো কোথাও নাই, শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলনে। অতএব সর্বেন্দ্রিয় সংযত করিয়া প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ করিয়া প্রেম করুণা কণ্ঠে বলো, আমি একমাত্র এই চরণানুরক্ত, আমাকে বুকে চাপিয়া ধরিয়া পেশনি করুক, আর দর্শন না করিয়া মর্মাহত হোক। সেই লম্পট যাহাই করুক না কেন, আমার প্রাণনাথ সে ভিন্ন আর কেহ নেই। যথা অশ্লিষ্য বা পাদরতং রতাং পিষ্টং মাম দর্শনন মনম অর্হাহতাং করোতু বা যথা তথা বা বিদধাত লম্পট মত প্রাণনাথস্তু স এব না পরঃ। ওম হরি ওম। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।